এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্য আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি, নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান, যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন, যদি থাকতে চাই কতদিন থাকা যাবে? ফেরেশতা বলেছেন, আপনি যতদিন ইচ্ছা করবেন এ দুনিয়ায় থাকতে পারবেন। যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন, আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন? যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে। না, ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, কিন্তু আপনাকে মরা লাগবে। এইটাই ফাইনাল, যে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে, সে যেই হোক। নবীজি বললেন, আজরাইল যাওয়ায় যখন লাগবে দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে। উনি শুধু হাতটা রেখেছিলেন। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি কষ্ট পেয়েছেন? নবীজি বললেন, হাত সরাও। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখলে। ফেরেশতা বলে, হে রাসূল, আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এইটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? এখনো শুরু করিনি। বিশ্বনবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন, আজরাইল, মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও। আমার পরে আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হ্যাঁ, আপনার এই কথা আমি রাখতে পারি। কোরআনে কারিমে আল্লাহ ৬৬৬৬টি আয়াত আপনার উপরে নাজিল